নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। টাকার বিনিময়ে ছাত্র ভর্তি ও ফর্ম ফিল আপ সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল এবিভিপি। পাশাপাশি শুক্রবার কলেজের অধ্যক্ষকে ডেপুটেশনও দেন সংগঠনের নেতাকর্মীরা। ঘটনাকে ঘিরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ছাত্র রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গারামপুর কলেজে পড়াশোনা করেন প্রায় ৬,০০০-এর বেশি ছাত্রছাত্রী। তৃণমূল জমানায় কলেজে টিএমসিপির একক আধিপত্য ছিল বলে দাবি এবিভিপির। সরকার বদলের পর গঙ্গারামপুর কলেজে নিজেদের সংগঠন শক্তিশালী করতে সক্রিয় হয়েছে এবিভিপি। এরই মধ্যে টিএমসিপির বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে গেরুয়া ছাত্র সংগঠনটি। এবিভিপির অভিযোগ, কলেজের অধ্যক্ষের মদতে টিএমসিপির বেশ কিছু নেতাকর্মী টাকার বিনিময়ে প্রায় ২০০ জন ছাত্রছাত্রীকে পাশ করিয়েছে। এছাড়াও ছাত্র ভর্তি এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রেও অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ সংগঠনের। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে টিএমসিপি নেতা কৌশিক সাহা ওরফে হ্যালো সহ ৭ জনের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবিভিপি। শুক্রবার দুপুর ১:৩০ নাগাদ ফের কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেন এবিভিপির নেতাকর্মীরা। অভিযোগগুলি নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিভিপির বিভাগ ছাত্রী প্রমুখ সুমিতা সেন, জেলা এসএফএস প্রমুখ সুমন ঘোষ, ক্রীড়া প্রমুখ সঞ্জয় হালদার এবং নগর কর্মকর্তা জয়ন্ত দাস সহ অন্যান্য নেতাকর্মীরা। অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। গঙ্গারামপুর কলেজে একটা র্যাকেট চলছিল দীর্ঘদিন ধরে, যেটা কলেজের ছাত্রছাত্রী আমাদের কাছে অভিযোগ নিয়ে এসছে। তারা রীতিমতো এটা আজকে গঙ্গারামপুর কলেজে যারা বহিরাগত ছিল, যারা দীর্ঘদিন দাদাগিরি নেতাগিরি দেখিয়ে যারা কলেজে একটা দুষ্কর্ম করেছে, দুষ্কর্মের সাথে জড়িত ছিল, তারা দিনের পর দিন তারা কামাই করেছে, এটাকে রোজগারের পথ ভেবেছে। সেই জায়গা থেকে আজকে তারা কামাই করতে পারছে না। বিদ্যার্থী পরিষদ আসার পরে তারা কলেজে আর কোনো রকম তাদের স্থান হচ্ছে না বহিরাগতদের। সেই জন্য তারা আজকে এই র্যাকেটটা চালিয়েছে, তাদের গ্রুপ বানিয়েছে। সেই গ্রুপে যারা ব্যাক পেয়েছে সেই সব স্টুডেন্টদেরকে তারা একসাথে করে তারা সেই সব স্টুডেন্টদের মদত নিয়ে তারা প্রিন্সিপাল স্যারের কাছে যায় এবং অভিযুক্ত এটাও আছে যে তাদের কাছ থেকে কিছু অর্থের বিনিময়ে এটা করানো হচ্ছে। যাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে তাদের সাথে কি আপনার কথা বলেছেন? না, যাদের কাছে টাকা পয়সা নেওয়া হয়েছে তারা সকলেই ফেল হওয়া কিছু স্টুডেন্ট। তো তাদের কাছে আমরা কিছু যোগাযোগ করেছি, আমরা অন দ্য স্পট একজনকে ধরেছি, আমরা ধরেওছি। আজকে তাকে থানায় আছে। তো এরকম বিষয় হয়েছে আর কি। কে যুক্ত ছিল এরকম আপনারা কলেজে কে যুক্ত আছে এর সাথে? এটা খুবই সাধারণ বিষয়। সবাই জানে যে কলেজে কারা কারা জড়িত ছিল, কারণ কারা কারা ওই হাই হ্যালো থেকে শুরু করে কারা কারা কলেজ প্রাঙ্গণে কারা দূষিত করেছিল, কুলুষিত করেছিল, যারা দীর্ঘদিন কামাই করেছিল, নিজের পকেট ভরেছিল, সংসার চালিয়েছিল। তো তারা ছাড়া এই কাজ আর অন্য কেউ যে তাদের পিছনে থাকবে না সেটা আমরা ভালো করে বিদ্যার্থী পরিষদ ভাবে, কারণ তারা পিছন থেকে আজকে এদেরকে শেল্টার না দিলে এরা কোথার থেকে আজকে শেল্টার পাবে। এবং সেই গ্রুপে রীতিমতো সামাজিক বিরোধী কাজ, রীতিমতো দেশ বিরোধী কার্যক্রম সেখানে কিন্তু তার পোস্ট করে গিয়েছে। টিএমসিপির কেউ জড়িত রয়েছে তার মানে? অবশ্যই টিএমসিপি তো 100% টিএমসিপি জড়িত রয়েছে। তারা, আমি এই কথাটা আবারও বললাম যে তারা দীর্ঘদিন যেহেতু কলেজে তারা আসতে পারছে না, বিদ্যার্থী পরিষদ আসার পরে তারা যে ঘুষ নিতে পারছে না, তারা যে তোলাবাজি করতে পারছে না, তাদের সমস্যা এটাই হয়ে গেছে যে তারা তোলাবাজিটা করবে কেমন করে। সেই জায়গাতে সেই নতুন স্টুডেন্ট যারা রয়েছে, যারা ব্যাগ পেয়েছে, তাদের ঘরে বন্দুক চালিয়ে তারা এই কাজ দুষ্কর্ম করতে চাইছে, টাকার বিনিময়ে করতে চাইছে। তো আমরা বিদ্যার্থী পরিষদ আমরা দেখেছি যে আজকে এই মদতে যারা কিছু স্টাফও হয়তো জড়িত রয়েছে। আমরা মনে করছি, বিদ্যার্থী পরিষদ মনে করছে, কারণ একা তাদের সম্ভব না, কিছু স্টাফ কিছু কলেজের যারা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছে, তো তাদের মধ্যেও কিছু মদত আছে। সেই জন্য আমরা দেখছি যে আপাতত তো একজনকে ধরা হয়েছে, আমরা অন দ্য স্পট ধরেছি এবং আগামীতেও যাতে কান টানলে মাথা আসে সেই চিন্তা ভাবনা বিদ্যার্থী পরিষদ নিচ্ছে। ঠিক আছে, আপনার নাম কি দায়িত্ব? সুমিতা সেন, ছাত্রী প্রমুখ, বিভাগ। এটা কলেজের অধ্যক্ষ হিসাবে
যে টাকার এখানে কি কলেজের কোনো অথরিটি আছে যে টাকা এখানে জমা করলে পাস হয়? সেটা তো ইউনিভার্সিটি দেখবে। আর তাছাড়া এই কলেজে আমি বসার পর কোনো রকম আমরা ক্যাশ ট্রানজ্যাকশান করতে দেইনি। যা কিছু হয় আমাদের ইউআর কোডে, মানে অনলাইন ট্রানজ্যাকশান। স্যার তাহলে যে অভিযোগটা করছে সেটা কি ভিত্তিহীন? ভিত্তিহীন, টোটালি ভিত্তিহীন। আর এটা কেন করেছে সেটাও জানি না। আমার তো মনে হয় যে এরকম ঘটনা ঘটেনি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।